পিআর পদ্ধতির নির্বাচনটার ব্যাপারে একবারে সংক্ষেপে আপনাদের সাথে একটু ধারণা দিচ্ছি। এটা অন্য অন্য রাষ্ট্র নয়, এটা বাংলাদেশ। পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে এখানে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সেখানে জামাত ইসলাম এবং এনসিপি ক্ষমতায় যাবে। আর বিরোধী দলে থাকবেন হয় যদি বিএনপি সেভাবে নির্বাচন করতে পারে তাহলে বিএনপি যাবেন, না হলে পিআর পদ্ধতিতে নির্বাচনে যাবেন স্বতন্ত্র প্রার্থীরা। সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে একটু ধারণা দিচ্ছি। পিআর পদ্ধতি হচ্ছে সংখ্যানুপাতিক হারে, অর্থাৎ নির্দিষ্ট কোনো প্রার্থী থাকবে না এবং প্রতীকে ভোট দেওয়া হবে। যে পার্সেন্টেজ পাবে সেই অনুযায়ী আপনাকে নির্ধারণ করে দিবে ওই পার্টির সভাপতি সেক্রেটারি যে এখানে আব্দুল করিম মাসুম বিল্লাহ সোহেল তিনি এমপি। ওই জনগণ তার প্রার্থীকে দেখতে পারল না, সেই হিসেবে তাদের যে আবেগ আকাঙ্ক্ষা থেকেই যাবে। গেল এক। 2 নম্বর অপশন হচ্ছে বিএনপির ভোট সমর্থন আস্তে আস্তে কবের দিকেই যাচ্ছে, ভোটার, নেতাকর্মী নয়, ভোটার। অপরদিকে জামাত ইসলাম, এনসিপি, ইসলামী আন্দোলন চরমোনাই সহ অনেক দলগুলো আছে, যেমন নুরুল হক নুরুর, তিনি পিআর পদ্ধতিতে চাচ্ছেন, তারা একটা গ্রুপে আছে। এবং স্বতন্ত্র প্রার্থী, আমি আপনাদের একটু স্বতন্ত্র প্রার্থী নিয়ে একটু বলছি। ধরেন জাতীয় নাগরিক উন্নয়ন পার্টির চেয়ারম্যান আমি গত 15 বছরে নিবন্ধন করতে গিয়ে আমাকে অবরুদ্ধ করা হয়েছিল, আমি নিবন্ধন করতে পারিনি। ধরেন জাতীয় নাগরিক উন্নয়ন পার্টির চেয়ারম্যান হিসেবে আমি সারা বাংলাদেশে বিদ্রোহী প্রার্থী দিলাম। সেই বিদ্রোহী প্রার্থীরা তারা তাদের কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণের জন্য, জনগণের প্রত্যাশা পূরণের জন্য তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। তখন এদেশের জনগণ মনে করবে যে আমরা আমার প্রার্থী একজনই পেয়েছি। এমনকি আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, বিএনপির শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসনও পরোক্ষভাবে দেখেছি, জামাত ইসলামের শাসনও পরোক্ষভাবে আমরা দেখেছি। তাহলে আমরা দেখিনি এই স্বতন্ত্র প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীর মাধ্যমেও সরকার গঠন করা যাবে, সেই প্রার্থীদের আমরা কোনো কিছু দেখিনি। সুতরাং আমরা দলমত নির্বিশেষে এই স্বতন্ত্র প্রার্থীকে ভোট দেব। তখন দেখা গেছে জাতীয় নাগরিক উন্নয়ন পার্টি, এই স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচিত হতে পারে, আর নির্বাচিত হলে তারা ক্ষমতায় যেতে পারে। যাই হোক, এটা ভিন্ন বিষয়, এটা আমি বলছি না, এটা ধরেন বলছি। আর পিআর পদ্ধতিতে নির্বাচন করলে সেখানে বিএনপি চিরদিনের জন্য কবর রচনা হবে। বিএনপির রাজনীতি চিরদিনের জন্য কবর রচনা হবে, বিএনপির নির্বাচন ব্যবস্থা চিরদিনের জন্য কবর রচনা হবে। কারণ তাদের যে পেশি শক্তি, তাদের যে লুটপাটের শক্তি, তাদের যে একটা আলাদা যে একটা ভোট শক্তির মাধ্যমে প্রয়োগ করে যে ভোট নেওয়া, সেটা তাদের আর থাকবে না। আর জোটগুলো, ইসলামী দলগুলো যেহেতু ভাগ হয়ে যাবে, সেহেতু তারা হয়ে যাবে নিঃস্ব একক। সুতরাং পিআর পদ্ধতির মাধ্যমেই বিএনপিকে চিরদিনের জন্য কবর দেওয়া যেতে পারে, সেই প্রত্যাশা নিয়েই নতুন বাংলাদেশের নতুন পথে হাঁটছে। এখন এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে আগামী পর্বে।